আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদও একটা কথা বলতেন, শৌকে তলব বি মুখতালিফ देहर में देखता रहा अख्तार बेनवा ने तेरा सवाल कर दिया। शौके तलब भी मुख्तलिफ, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে এক একজনের চাহিদা এক এক রকম, ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন দর্শন, ভিন্ন ভিন্ন মনের আবেগ, আর এই সকল ভিন্নতার কারণে মানুষের চাহিদা ভিন্ন রকম। এক একজন এক এক চাহিদার মধ্যে নিজের কামিয়াবি মনে করতেছে, এক একটা জিনিস লাভ করার মধ্যে নিজের আনন্দ তালাশ করতেছে। কেউ মনে করে যে বাড়ি গাড়ি হইলে আমি হয়তো কামিয়াব হয়ে যাব, কেউ মনে করে যে সুন্দর নারী পাইলে কামিয়াব হয়ে যাব, কেউ মনে করে পদ সম্মান পাইলে আমি কামিয়াব হয়ে যাব। অথচ কামিয়াব এবং সফলতা এই জিনিসগুলোর মধ্যে নয়। কামিয়াবি আর সফলতা আল্লাহ পাক রাখছেন দিনের ভিতরে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাইতেছে। ধর্মযুদ্ধ, ইসলামের পক্ষে, শত্রুদের বিপক্ষে, কাফেরদের বিপক্ষে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে, আর বলতেছে ফুস্তু বিরাব্বিল কাবা, ওই রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। ওরা যুদ্ধের মধ্যে নিজেদের জান দিয়ে দিতেছে, আর এই যুদ্ধের মধ্যে নিজেদের জান দেওয়ার মধ্যে বলতেছে যে ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার কসম আমি কামিয়াব হয়ে। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নিজের জান দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে সে কামিয়াবি খুঁজে পেচ্ছে। এক তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বুঝছে আল্লাহ রসুলের সোহবতের মধ্য দিয়ে, আর এক আমাদের বুঝ। আমরা দিন ইসলামের ক্ষেত্রে নিজেদের শরীর বাঁচাইতে পারলে নিজেদের জান মাল বাঁচায় রাখার চেষ্টা করি, আর দুনিয়ার লাইনে আমরা ইনভেস্ট করার চেষ্টা করি। আমরা মনে করি যে দিনের মধ্যে, নামাজ কালামের মধ্যে, আল্লাহর হুকুম পালন করার মধ্যে কোনো কামিয়াবি নাই। অথচ আল্লাহ পাক কামিয়াবির দার ও মাদার সম্পূর্ণ রাখছে দিন ইসলামের মধ্যে। যে যত বেশি দিন ইসলামের উপরে মজবুত হবে, যে যত বেশি দিন ইসলামের উপরে অগ্রসর হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে বাস্তবায়ন করার জন্যে যে যত বেশি নিজের জান মাল সময়কে লাগাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যে অগ্রসর হবে সেই কামিয়াব হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করে গেল, ফাকাদ ফাজ, সেই কামিয়াব হইল। তো জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং জান্নাতে চলে যাওয়া, এটাকে কামিয়াবি বলা হয়েছে। আর আরেক জায়গায় বলছে যে যে ব্যক্তি পুরুষ অথবা নারী
যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলতেছেন যে তাদের জীবনকে আমি হায়াতে তৈয়বা বানাই দিব, সুন্দর জীবন, কামিয়াবি জীবন আমি আল্লাহ উপহার দান করি। কোরআনের আলোকে আল্লাহ পাক বান্দাকে এটাই বোঝাইতে চায় যে পুরা দুনিয়ার মানুষ যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে, রসুলের সুন্নাত বাদ দিয়ে নিজের জীবনকে কামিয়াবির পথে চালাইতেছে, এরা কামিয়াবির পথে যাচ্ছে না, বরং অন্ধকারের জীবনের পথে চলছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক যাদের বন্ধু হয়, আপন হয়, তাদেরকে আল্লাহ পাক অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসেন। কিন্তু অন্ধকার জগৎ থেকে আলোর পথ বলতে কি বোঝানো হয়েছে? এটা হেদায়েতের পথ, আল্লাহর রসুলের পথ, আল্লাহর মহব্বতের পথ, আল্লাহর ইশকের পথ, আল্লাহর সাথে সম্পর্কের পথকে আলোর পথ বলা হয়েছে। যে বান্দা দুনিয়ার ফিতনা থেকে বাঁচলো এবং আল্লাহ তাআলার মহব্বতের রাস্তায়, ইশকের রাস্তায়, আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় যে বান্দা অগ্রসর হইল, আল্লাহ পাক তাকেই কামিয়াবির রাস্তা বলছেন। আর এর বিপরীত দিকে যে দুনিয়ার পথকে বাছাই করলো, নির্বাচন করলো, সেটা যে কোনো পথই হইতে পারে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ নাই, সেই পথটাকে নাকাম পথ বলা হয়েছে। বস্তুত আমরা যে দুনিয়াতে আসছি, এই আশাটা এবং আমরা এখান থেকে চলে যাব, এই যাওয়াটা, আসা আর যাওয়া, এই আসা আর যাওয়ার মধ্যে আল্লাহ পাক তার হুকুমকে বাস্তবায়ন করে যেতে বলছে। কারণ নিজের পরিবারের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে এবং নিজের দেহের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, সাথে সাথে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। আমি আমার জগৎ থেকে যতটুকু পারবো অতটুকুই আমি বাস্তবায়ন করব। বাস্তবায়ন করে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে তারপরে এখান থেকে যাব। বন্ধুরা আমার, মুখের কথায় কাজ হবে না, এটা দেখাইতে হবে আমলের মাধ্যমে। মুখের কথার কাজ হয়ে গেছে। আলাস্তু বিরব্বুকুম, আল্লাহ যখন বলছিলেন যে আমি তোমাদের রব নই, তখন আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আল্লাহ তো তখনই মেনে নিতে পারত, কিন্তু আল্লাহ পাক মুখের কথার উপরে মেনে নেই। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে যে তোমরা যেটা মুখ দিয়ে বললা যে হ্যাঁ আপনি আমাদের রব, প্রতিপালক, এটা দুনিয়াতে যে তোমাদের আমলিগতভাবে মেহনত করে আমাকে দেখাইতে হবে, তোমাদের প্রত্যেকটা কদমে কদমে, চলাফেরায়, উঠা বসায় আমাকে দেখাইতে হবে যে আমি তোমাদের রব, এটা তোমাকে প্রমাণ করে আসতে হবে। বন্ধুরা আমার, এই প্রমাণ করার জন্য আমরা দুনিয়াতে আসছি। আমাদের প্রতি কদম হয়তো বা জান্নাতের দিকে যাচ্ছে, নয়তো জাহান্নামের দিকে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা চাহনি, চোখের চাহনি, এটা জান্নাতের দিকে যাচ্ছে, নাইলে জাহান্নামের দিকে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কথা শোনা, এটা হয়তো জাহান্নামের দিকে যাচ্ছে, নয় জান্নাতের দিকে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কথা বলা, এটা হয়তো জান্নাতের দিকে যাচ্ছে, নইলে জাহান্নামের দিকে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা জিনিস ধরা, এটা হয়তো জান্নাতের দিকে যাচ্ছে, না হলে জাহান্নামের দিকে যাচ্ছে। আমাদের কদমের প্রত্যেকটা কদমে কদমে চলা, এটা হয়তো জান্নাতের দিকে যাচ্ছে, না হলে জাহান্নামের দিকে যাচ্ছে। তো ভাই, আমরা যদি অন্ধকারে থাকি তাহলে তো আলো দেখতে পাবো না। তো আলো পাওয়ার জন্য আলোর পথে চলতে হবে। আলোর পথে, হেদায়েতের পথে যারা চলতেছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন যে তুমি তাদেরকে অনুসরণ করো যারা তোমার কাছে কোনো প্রতিদান চায় না, দুনিয়ার কোনো প্রতিদান চায় না, বিনিময়ে দুনিয়ার কোনো কিছু আশা করে না। তোমরা তাদের পথে চলো, তাদের পথকে অনুসরণ করো, তাহলে হেদায়েত পেয়ে যাবে। কারণ যারা দুনিয়ার কোনো কিছু চায় না, তারা একমাত্র হেদায়েতের পথে আছে, তারা একমাত্র আল্লাহর রসুলের পথে আছে। আর যারা দুনিয়ার পথে বিনিময় নিয়ে চলতেছে, তারা আল্লাহর রসুলের সঠিক পথ থেকে দূরে। আল্লাহ পাক বলেন যে যারা তোমাদের কাছ থেকে দুনিয়ার কোনো বিনিময় চায় না, যারা তোমার কাছে আখিরাত চায়, তোমার আখিরাত সুন্দর করতে চায়, তো তারা হেদায়েতের পথে আছে, তাদেরকে অনুসরণ করো। বন্ধুরা আমার, আল্লাহওয়ালাদের সোহবতে আসলে
মানুষের অন্তরে আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত তৈরি হয়। যখন বান্দা আখিরাতের পথ থেকে সরে যায়, আল্লাহওয়ালাদের সোহবত থেকে সরে যায়, তখন সে তার অন্তরে দুনিয়ার খেয়াল, দুনিয়ার ধ্যান পয়দা হয়। যে বন্ধুরা আমার, ধ্যান এবং খেয়াল এই দুটো এমন জিনিস, যার ভিতরে ধ্যান এবং খেয়াল যেদিকে যাবে সে সেই দিকে দৌড়াবে। এই জন্যে ধ্যান এবং খেয়াল কেমনিভাবে তৈরি হয়, যে যত বেশি যেই রাস্তায় দৌড়ায় সেই রাস্তার ধ্যান এবং খেয়াল তার ভিতরে তৈরি হয়। আপনি যদি আল্লাহওয়ালাদের সোহবতে যান, নেক সোহবতে, নেক মজলিসে যান, তাহলে আপনার ধ্যান খেয়াল আল্লাহর দিকে যাবে এবং দিন বা দিন আপনি আল্লাহর পথে চলতে থাকবেন। আমার শায়েখ পীরে মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাম্বারুল্লাহ মারকাদহ বলতেন, मेरे जिस्त का सहारा तेरे आशिकू से जीना, तेरे आशिकू में मरना। मेरे जिंदगी की हासिल मेरे जिस्त का सहारा तेरे आशिकू में जीना, तेरे आशिकू में मरना। আমার জীবনের অর্জন এইটাই, আর আমার জীবনের আশা ভরসা এইটাই যে আমি আল্লাহওয়ালাদের সাথে চলবো, আমার জীবন মৃত্যু যেন আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে হয়। তা আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের প্রতি নিজের আশা আকাঙ্ক্ষা রাখা, আল্লাহওয়ালাদের প্রতি নিজের ভরসা রাখা, এটা এমন এক সৌভাগ্যের বিষয় যে দিন বা দিন সে তার মঞ্জিলে মাকসাদ আল্লাহ পাকের মহব্বত পর্যন্ত সে পৌঁছায়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই শরীরের মধ্যে, অন্তরের মধ্যে একটি গোশতের টুকরা আছে বন্ধুরা আমার। এই গোশতের টুকরাটা যদি সুন্দর হয়ে যায় তাহলে পুরা দেহ সুন্দর হয়ে যায়। এর গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা দেহ নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, নিশ্চয়ই সেটা দিল, সেটা অন্তর। বন্ধুরা আমার, নামাজের জন্য যেমন ওযু করা ফরজ, ওযু না করলে নামাজ হয় না, ঠিক তেমনিভাবে গুনাহ থেকে পাক হওয়ার জন্য দিলকে পাক করা ফরজে আইন। দিল হচ্ছে ভিতরের বিষয়। বান্দা দিল যদি পরিষ্কার না করে, যতই সে নামাজ পড়ুক, যতই সে আমল করুক, দিলের মধ্যে যদি ফাসাদ থাকে, ফিতনা থাকে, দিলের ফিতনা থেকে বাঁচতে পারবে না। দিলের ফিতনা থেকে বাঁচার জন্য দিলকে পরিষ্কার করতে হবে। আর দিলের পরিষ্কার করার জন্য লিকুল্লি শাইইন সিকালা, আসিকালাতুল কলব যিকরুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের রেত আছে, যেই রেত দিয়ে জিনিস পরিষ্কার করা হয়। আর অন্তরের রেত হলো একমাত্র জিনিস হলো জিকির। যেই বান্দা যত জিকির করবে, যত আল্লাহকে স্মরণ করবে, যত আল্লাহকে ডাকবে, তত বেশি তার অন্তর পরিষ্কার করতে থাকবে। অন্তর পরিষ্কার হয়ে গেলে অন্তরের মধ্যে আল্লাহ পাকের নূর আসবে। অন্তরের মধ্যে যখন আল্লাহ পাকের নূর আসবে, তখন সে ভালো মন্দ বুঝতে পারবে, তার ভিতরে রুহানি শক্তি তৈরি হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে মদত আসবে, সাহায্য আসবে। আর এই সাহায্যের মাধ্যমে সে দুনিয়াতেও সুন্দরভাবে চলতে পারবে, আখিরাতের পথেও সুন্দরভাবে চলতে পারবে। যার দিল নষ্ট হয়ে যায়, তার দুনিয়াও নষ্ট হয়ে যায়, আখিরাতও নষ্ট হয়ে যায়। বস্তুত ভিতরের জিনিস বাহিরে প্রকাশ পায়। যদি কারো অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হওয়ার কারণে, এই ভিতর নষ্ট হওয়ার কারণে বাহিরও ওইটার খারাপ প্রভাব বিস্তার লাভ করে। কোনো বন্ধু যদি লোভের বশবর্তী হয়ে যায়, তার লোভ তাকে হারাম খাদ্য খাইতে বাধ্য করে। যদি কোনো বন্ধু হিংসার মধ্যে আটকে যায়, হিংসার জালের মধ্যে আটকে যায়, তার হিংসা তাকে সমাজের মধ্যে অন্যায় করতে বাধ্য করে দেয়। যদি কোনো বান্দা অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার অহংকার তাকে কোরআন হাদিসের বিরুদ্ধে চলতে বাধ্য করে দেয়। বন্ধুরা আমার, হিংসা বাহিরে দেখা যায় না, ভিতরে বিষয়।
লোভ বাহিরে দেখা যায় না, ভিতরের বিষয়। অহংকার বাহিরে দেখা যায় না, ভিতরের বিষয়। বন্ধুরা আমার, আরেকটি রোগ আছে, খোদগরজ। খোদগরজ মানে আমার মনের ইচ্ছা, যা ইচ্ছা, আমার মনে যেটা চায় সেটা করব। আমার মনের সাথে মিললে হযরত আলাকে মানব, যদি আমার মনের সাথে না মিলে তাহলে হযরত আলাকে মানব না। আমার মিজাজের মতো তার চলতে হবে। ঘরের ক্ষেত্রেও সে এইরকম চিন্তা করে, বাইরের ক্ষেত্রেও সে এরকম চিন্তা করে, মানুষের ক্ষেত্রেও এরকম চিন্তা করে। তার ভিতরে খোদগরজি একটা ভাব থাকে, আমি যা চাই তাই হইতে হবে, অন্য কেউ চাইলে হবে না। এটা বিশাল বড় রোগ। এই রোগের কারণে বান্দা মুনাফিকের কাতারে চলে যাইতে পারে। এই রোগের কারণে বান্দা আল্লাহর বহুত বড় বড় নাফরমানি করে ফেলতে পারে। এই রোগটা ছিল শয়তানের। শয়তান চেয়েছিল আমি যেমনে বুঝামু আল্লাহ জানে সামনে চলে, আমি যেভাবে বুঝি আল্লাহ ওইটাই বুঝতে হবে। শয়তানের মধ্যে এই রোগ ছিল, যার কারণে সে আল্লাহর বড় ধরনের নাফরমানি আল্লাহর সামনে করে বসছে। এটা তার গোপনে গোপনে তার ভিতরে এই রোগ ছিল, এই খোদগরজি রোগ। শরিয়াতের বিরুদ্ধে বান্দা তখনই চলে যখন খোদগরজ হয়ে যায়। খোদগরজ বাংলায় স্বার্থপর বান্দাদেরকে বলা হয়। সে তার স্বার্থকে বুঝবে, দিনের স্বার্থকে বুঝবে না, কোরআনের স্বার্থকে বুঝবে না, আল্লাহ রসুলের স্বার্থকে চিনবে না, চিনতে চাইবে না। সে তার নিজের স্বার্থকে প্রাধান্য দিবে। অথচ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মদিনার যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সহযোগিতা করেছেন, আনসার সাহাবী যারা ছিলেন, তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে মক্কাবাসীদের স্বার্থ, যারা মুহাজির ছিলেন, হিজরত করে এসেছিলেন, তাদের স্বার্থকে তারা প্রাধান্য দিয়েছে। ইসলামের জন্য তাদের দুই বিবি ছিল, এক বিবি তালাক দিয়ে মুহাজির যারা আসছে যাদের বিবি নাই তাদের সাথে বিয়ে করাই দিছে। যাদের দুইটা জমিন ছিল একটা জমিন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তারা মুহাজির যারা আসছে যাদের জমিন নাই তাদেরকে ওখানে ঘর বানায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে এত ভালোবাসতেন যে তিনি তার ওফাতের পরে আনসার সাহাবীদের সাথে মদিনা মনোয়ারে রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ মাকবারায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সাথে সারা জীবনের জন্য ফিক্সড হয়ে যায়। সারা জীবন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সাথে নিজেকে রাখেন। এর কারণ কি? এর কারণ হলো তারা খোদগরজ ছিল না, স্বার্থপর ছিল না। আজকে সমাজের মধ্যে যেখানেই দেখি সেখানেই স্বার্থপর বান্দাদেরকে দেখা যায়। হয় ঘরের মধ্যে বিবি স্বার্থপর হয়, নয় সন্তান স্বার্থপর, নয় বাবা স্বার্থপর, তা না হলে পরিবারের সদস্য কেউ না কেউ স্বার্থপর, না হলে ভাই স্বার্থপর, চাচা স্বার্থপর, দাদা স্বার্থপর, মামা স্বার্থপর। এই স্বার্থের হানাহানি মারামারির কারণে জমিতে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে জমি নিয়ে ফ্যাসাদ। নিজেরা আত্মীয় স্বজনের মধ্যে একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। নিজেরা আত্মীয় স্বজনের মধ্যে একজন আরেকজনের খুন রক্তের পিপাসু হয়ে গেছে। মূল কারণ হলো যেখান থেকে ইসলাম সরে যায়, যেখান থেকে কোরআন সরে যায়, যেখান থেকে রসুলের সুন্নাত সরে যায়, বন্ধুরা আমার, সেখানেই ফ্যাসাদ তৈরি হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত ফিতনা ফাসাদ দেখা যায়, সমস্ত ফিতনা ফাসাদের মূল কারণ হচ্ছে মানুষ। মানুষ আল্লাহকে বাদ দিয়ে, রসুলের সুন্নতকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে পরোয়া না করে দুনিয়ার খোদগরজ স্বার্থপর যখন হবে, তখন কোরআন হাদিসের বেড়া ভাঙ্গা চুইরা টুকরা টুকরা করে ফেলবে। কারণ তাদের কাছে কোরআনের মূল্য নাই, রসুলের সুন্নতের মূল্য নাই, তাদের কাছে দুনিয়ার স্বার্থকে হাসিল করা তাদের কাছে মূল্য হয়ে গেছে। অথচ তারা চিন্তা করে না যে দুনিয়ার যত বড়ই সে হোক না কেন, দুনিয়ার এক টুকরা ইট সে কবরে নিয়ে যেতে পারবে না, দুনিয়ার এক টুকরা সম্মান সে কবরে নিয়ে যেতে পারবে না, দুনিয়ার এক টুকরা পদ সে কবরে নিয়ে যেতে পারবে না। সে এটা চিন্তা করে না। সব কিছু ছেড়ে খালি হাতে তাকে আল্লাহর কাছে পেশ হতে হবে। একদিন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে, তার সমস্ত জীবনের সব কিছুর হিসাব আল্লাহ পাক নেবেন, তার যৌবনের হিসাব আল্লাহ নেবেন, তার জীবনের ধন মাল সম্পদের হিসাব নেবেন। অথচ তার সম্পদ সে যা করে গেছে কলুর গাদার মতো,
হ্যাঁ, গাদার মতো খাটনি খেটে যে সম্পদ করে গেছে, এই সম্পদ তার পরবর্তী ওয়ারিস যারা, এরা নিয়ে এটা ফিতনা শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে, আলাদা হয়ে যাবে। অথচ সে নিজে এই সম্পদের পাহাড় জমাইতে গিয়ে আল্লাহ তাআলার হুকুম কত ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, রসুলের সুন্নাত ছেড়ে দিয়েছে। আজকে যখন সে কবরে অসহায়, তাকে দেখার মতো কেউ নাই। বৃদ্ধাশ্রমে যেমন বর্তমান আছে কিছু আপ টু ডেট মানুষ, তারা বাবা মা বুড়া অবস্থায় তাদেরকে বৃদ্ধাশ্রমে ফিরে রেখে আসে এবং বছরে ভ্যালেন্টাইন ডেতে যাইয়া অথবা বাবা মার দিবসে যাইয়া এক টুকরা ফুলের তোড়া দিয়ে আসে আর কিছু টাকা পয়সা দিয়ে আসে। বাবা মার কষ্ট হয়, তাদের কষ্টকে যেমনিভাবে দেখে না, এটা যেমনিভাবে কষ্টকর তেমনিভাবে কবরের জিন্দেগি ওই রকমই কষ্টকর। বৃদ্ধাশ্রম যেমন ওই বাবা মার জন্য, ওই বাবা মা যারা সন্তানের ফিকির করতে গিয়ে, যারা দুনিয়ার ফিকির করতে গিয়ে আমল করে নাই, তাদের জিন্দেগি বৃদ্ধাশ্রমের থেকেও খারাপ হবে কবরের জিন্দেগি। কারণ দুনিয়ার বৃদ্ধাশ্রমে তো সন্তান যে একবার হলেও দেখা করছে, কবরের বৃদ্ধাশ্রমে যদি কেউ যায় তাহলে সন্তান তার কোনো উপকারে আসবে না, দুনিয়ার কেউ তার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, যদি আমি না চাই তাহলে পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায়, কেউ তোমার উপকার করতে পারবে না। আর আমি যদি তোমার খায়ের এবং বরকত আমি যদি আল্লাহ ঢেলে দেই, আমি যদি আল্লাহ তোমাকে সম্মানওয়ালা বানায়া দিই, আমি যদি আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানায়া দেই, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। এই জন্যে বন্ধুরা আমার, নজর সুয়ে মারকাজ দিল সুয়ে কাবা, কহা চল রহে হো ক্যা ঢুঁড় রহে হো। তোমার নজর তো আল্লাহ পাক হওয়া দরকার, তোমার দিল তো দিলের মধ্যে বাইতুল্লাহ হওয়া দরকার, তোমার মিজাজ এবং তোমার জিকির ফিকির আল্লাহকে নিয়ে থাকা দরকার। এই জন্যে বন্ধুরা আমার, সবচেয়ে বড় জিনিস হচ্ছে দিল। এই দিল যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। দিল যদি পাক হয়, সব পাক হয়ে যায়। এই জন্যে দিল পাক সাফ করার জন্য বিশেষ কয়েকটা আমল রয়েছে। তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে মাজালিসুস সালেহ। মাজালিসুস সালেহ হাদিসের মধ্যে বলছে, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুকাতিল, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুকাতিল। বন্ধুরা সবসময় তার বন্ধুত্বের উপরে প্রতিষ্ঠিত হয়। বন্ধু যেমন সেও তেমন হয়। বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালাদের মজলিসকে সে তার বন্ধুত্বের জায়গা বানায়, তাহলে সে আস্তে আস্তে দিনদার হয়ে যাবে। আর যদি বন্ধুত্ব খারাপ হয়, বন্ধুত্বের স্থান খারাপ হয়, জায়গা খারাপ হয়, স্থান খারাপ হয়, বন্ধু খারাপ হয়, যেখানে সে উঠা বসা করে সেই জায়গা যদি খারাপ হয়, যদি সে ওই জায়গায় থেকে দিনের উপরে চলতে চায়, কখনো দিনের উপরে চলতে পারবে না। দিনের উপরে চলতে গেলে তার বন্ধু বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে, ভালো আল্লাহওয়ালা বন্ধু বানাইতে হবে। আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানানোর দ্বারা তার অন্তর পরিষ্কার হবে, সে আস্তে আস্তে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো বিররুল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের পিতামাতা যেন তোমাদের উপরে কোনো কারণে অসন্তুষ্ট না হয়। পিতামাতা যদি কাফের হয়ে যায়, তবুও তার সাথে বেয়াদবি করার হুকুম শরীয়তের মধ্যে নাই। তোমার যদি মন না মিলে, অন্তর যদি না মিলে, তুমি তোমার মতো থাকো, দিনের পথে থাকো, কোরআনের পথে থাকো, রসুলের সুন্নাতের পথে থাকো, কিন্তু বেয়াদবি করা যাবে না। সালাম কালাম দিতে হবে, বাপ মার যে হক আছে হক আদায় করে দিতে হবে। তো বন্ধুরা আমার, পিতা মাতার সাথে যদি আপনার না বনে, তাহলে আপনি আপনার মতো থাকেন, বাবা মার সাথে বেয়াদবি করবেন না। মাঝে মাঝে সালাম কালাম করবেন, কিছু প্রয়োজন হলে দিবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তারা যেন শব্দ না করে, এমন ব্যবহার তার সাথে করা যাবে না। কারণ আল্লাহওয়ালাদের দোয়া যেমন পর্দা থাকে না, তেমনি পিতামাতার দোয়াও পর্দা থাকে না। আপনার জন্য যদি আপনি ভালো ব্যবহার করেন, উত্তম ব্যবহার করেন,
আর কিছু না হোক, পিতামাতা আপনার ব্যাপারে বদদোয়া করবে না। আর যদি আপনি খারাপ ব্যবহার করেন, পিতামাতা বলা যায় না কোন সময় কার হালত কোন অবস্থায় থাকে, পিতামাতা বদদোয়া করে বসতে পারে, অনেক সময় পিতামাতার বদদোয়া কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, এই ব্যাপারে একটি ঘটনাটা হলো, এক বুজুর্গ ছিল মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হইতো, যে দোয়া করতো সেই দোয়া কবুল হইতো। মুস্তাজাবুদ দাওয়াত ছিল, কিন্তু এই লোকটা মুসলমান ছিল না, হিন্দু ছিল, কিন্তু তার দোয়া কবুল হইতো। তো মুসলমানের মধ্যে থেকে এক বুজুর্গ ওইখানে গেলেন, যাওয়ার পরে ওই বুজুর্গ এই হিন্দু এই মুস্তাজাবুদ দাওয়াতওয়ালাকে জিজ্ঞেস করলেন যে আপনার ভিতরে কি এমন আমল আছে যে আমলের কারণে আপনার দোয়া কবুল হয়? তখন সে বলল যে আমার বিশেষ আমল কি এটা বলা যাবে না। তারপরেও বারবার যখন জিজ্ঞেস করছে, বারবার জিজ্ঞেস করার পরে বলছে আমার বিশেষ আমল হলো এই যে দুইটা দেখা যাচ্ছে শুয়োর, দেখছেন পাশে দুইটা শুয়োর দেখা যায়, এই দুইটা শুয়োর হচ্ছে একজন আমার বাবা, একজন আমার মা। যে কোনো বিরাট অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ পাক শুয়োরে পরিণত করে দিছে, কিন্তু আমার তো বাপ মা, আমি আজ পর্যন্ত আমার বাপ মা শুয়োরের আকৃতিতে পরিবর্তন হয়ে গেছে, তাতে আমি আমার বাপ মার খেদমত করা ছাড়ি নাই, আমি তাদের খেদমত, তাদের খাবার দাবার ঠিক মতো দিয়ে যাচ্ছি। আর এই কারণেই আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। বন্ধুরা আমার, খেদমত অনেক বড় এক জিনিস। আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন, আপনি যদি আপনার পিতামাতার সহযোগিতা করেন, এর কারণে তাদের দোয়া আপনি পাইতে থাকবেন অন্তর থেকে, আর এই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিবে। বন্ধুরা আমার, পিতামাতা যেমনই হোক, যেই রকমই হোক, এদের সাথে বেয়াদবি করা যাবে না। তারপরে তৃতীয় নাম্বার বিষয় হলো আল ইবতিদা আন আহলিল ফিসক ওয়াল মাআসি। যারা গুনাহগার, সব সময় গুনাহ করে, গুনাহ করতে ভালোবাসে, গান বাজনা করতে ভালোবাসে, মহিলাদের সাথে যারা উঠা বসা করে, যাদের ভিতরে পর্দার কোনো বালাই নাই, টেলিভিশন দেখে, জুয়া খেলে, সুদের সাথে সম্পর্ক, যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সাথে জড়িত, দুনিয়ার নেতা খেতা যারা দুনিয়াকে বুঝে আর আখিরাত বুঝে না, যারা মদ, গাঁজা, আফিম, ফেন্সিডিল এই ধরনের নেশার সাথে জড়িত, যাদের ব্যবহার ভালো না, যাদের চলাফেরা ভালো না, এই ধরনের মানুষ যারা আপনাকে বুঝবে না, আপনি তাদের সাথে মিশলে আপনার কথা শুনবে না, আপনাকে তাদের কথা শোনাইতে চাইবে, এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই ধরনের মানুষ, সে যদি আপনার আপন ভাইও হয়, সে যদি আপনার আপন দুলাভাইও হয়, ও যদি গুনাহগার হয়, দাড়ি কাটে, আল্লাহর হুকুম না মানে, আল্লাহর রসুলের সাথে পথে না চলে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনার যতটুকু প্রয়োজন ওইটুকু প্রয়োজন ছেড়ে দূরত্ব খুব দ্রুত ওখান থেকে সরে আসতে হবে। যদি আপনি ওখান থেকে না সরে আসেন, আপনার অন্তর তাদের অন্তর দ্বারা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বনি ইসরাইলের মধ্যে এক সময় ছিল, বনি ইসরাইল জাতি একজন আরেকজনকে দাওয়াত দিত, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করত, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত। কিন্তু অসৎ কাজের আদেশ করার পর, অসৎ কাজের নিষেধ করার পর আবারও তাদের সাথে ক্রাম বোর্ড খেলতো, আবারও তাদের সাথে যায় সিগারেট খাইতো, আবারও তাদের সাথে যায় আড্ডাবাজি করতো, টেলিভিশন দেখতো, এমনিভাবে তাদের সাথে যাইয়া গান বাজনার মাহফিলে যাইতো, তাদের সাথে উঠা বসা করতো, আবার সৎ কাজের আদেশ দিত। আল্লাহ পাক যখন দেখলেন এরা দাওয়াতও দিতেছে আবার দাওয়াত খাইতেছে, দুইটাই করতেছে, দাওয়াত দিচ্ছেও খাইতেছেও। আপনি বলতে পারেন দাওয়াত দিচ্ছে আবার খাচ্ছে কিভাবে? এটা এরকম যে একটা নৌকা কোথায় চলতেছে? পানির উপরে চলতেছে। তো ওই নৌকাটা 2 তলা বিশিষ্ট নৌকা। এখন যে কোনো কারণেই উপর তলায় পানি শেষ হয়ে গেছে। এখন নিচতলাবাসীরা চিন্তা করলো, যেহেতু উপর তলায় পানি শেষ হয়ে গেছে, নিচতলার
নৌকার তলা একটু ছিদ্র করে দেই, পানি বেশি বের হয়ে যাবে। এখন উপরতলার লোক যদি নিচের ওয়ালারে মানা না করে, নিষেধ না করে এবং ওখান থেকে না ঠেকায়, তাহলে উপরতলা আর নিচতলা দুই তলাই পানিতে তলায় ধ্বংস হয়ে যাবে। এটা এইভাবে দাওয়াত দিচ্ছে, সৎ কাজের আদেশ করতেছে বনি ইসরাইল জাতি একজন আরেকজনরে, আবার তাদের সাথে গুনার জায়গাতেও যাইতেছে, অন্যায় করার জায়গাতেও যাচ্ছে, ফিতনা যেখানে সেই জায়গায় যায় তাদের সাথে উঠা বসা করতেছে। এটা এমন যে উপরতলায় পানি শেষ হয়ে গেছে, উপরতলার মানুষ বলতেছে বাইরের ডোল দিয়া পানি উঠাও, আর নিচের তলারা চিন্তা করতেছে ডোল দিয়া বাইরের থেকে পানি উঠাইতে সময় লাগবে, নিচের নৌকার তলা ছিদ্র করে দিলেই তো বেশি পানি উঠে গেল। আপনি যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন যে ভাই সৎ কাজের আদেশ করতেছেন, যে ভাই নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আসেন খানকায় যাই, আল্লাহর হুকুম মানি, চলেন আল্লাহর রাস্তায় মেহনত করি, তারা আপনার কথা শুনতেছে না। তারা আপনারা বলতেছে আয় চল ঘুরে আসি, পরে যামনে। এই যে আপনি ঘুরতে গেলেন, তার সাথে আপনার খানকাও কিন্তু ছুটে গেল, আপনারও কিন্তু আল্লাহর রাস্তায় আসা ছুটে গেল। ওই যে আপনি ঘুরতে গেলেন, আপনি তাদেরকে দাওয়াত দিতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য তো না, দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু কি হইল, তারা আপনাকে অভিনয় করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা আপনাকে একটা লোভের কথা বলে দিল, চল ভালো একটা চাকরি আছে, ভালো একটা ব্যবসার খবর পাইছি, ভালো একটা বেতনের খবর পাইছি, ভালো একটা মালের খবর পাইছি, এই কথা বলে আপনাকে লোভ ঢুকায় নিয়ে গেল। চরখির মতো শয়তানে, তার ওই শয়তান নামক যেই বন্ধু আছে, এরা তো শয়তানের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই লাগে। এরা আপনার লোভের মধ্যে প্রবেশ করাইলো, এবং লোভে পড়ে আপনি তাদের পিছনে ঘুরলেন, কাজের কাজ কিছুই হইল না, রাত নষ্ট হইল, দিন নষ্ট হইল, এদিকে আপনার কাজের কাজ কিছু হইল না, অথচ আপনি তাদের কাছে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। উচিত ছিল আপনি তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এখন এই নৌকার দুই তলা নৌকার উপরের লোকজন যদি তাড়াতাড়ি নিচের ওই বেকুব আর গাদাগুলোকে না ঠেকায়, তাহলে দুই তলা কি টিকে থাকবে? যদি নিচের তলা ফুটা হয়ে যায়, দুই তলাও যাবে, নিচের তলাও যাবে। এমনি ভাবে বনি ইসরায়েলের জাতি একজন আরেকজনের দাওয়াত দিত, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত, আপন ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মধ্যে। কিন্তু দেখা গেছে বলতেছে যে আচ্ছা দোস্ত কিছুক্ষণ দাঁড়া, 10 মিনিট ওয়েট কর, যাইতেছি। 10 মিনিটের পরে দেখা গেছে তাস খেলা শুরু করে দিছে, কলবিরিজ খেলা শুরু করে দিছে, 99 খেলা শুরু করে দিছে। এখন আপনার দেখা ওঠো যে আগের যে অভ্যাস আছে, একটু টান লেগে গেছে, দোস্ত দেখি 2-1টা বাড়ি মারি। এই যে 2-1টা বাড়ি মারছেন, এক বাড়িতে 11টা-12টা বাজে গেছে। ঠিকই আপনার রাত 12টা বাজলো, আল্লাহর রাস্তায় এই রাত 12টা বাজতে পারতো, কিন্তু ওই 12টা আপনি কোথায় বাজাইলেন? ওই 12টা আপনি বাজাইলেন অন্যায় জায়গায়। বন্ধুরা আমার, আপনি কোথাও বেড়াইতে গেছেন, ওইখানে একটা সুন্দরী নারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, আপনি চিন্তা করলেন এইখানে সময় দিলে সময় নষ্ট হবে, আমি আল্লাহর রাস্তায় বের হই, দিনের কাজ করি, মার কাজে যাইয়া কিছু আমল করি, অথবা নামাজ পড়ি, দোয়া জিকির করি মসজিদে যাইয়া, অথবা দিনের কয়েকটা তালিম যাইয়া করি। আপনার মনের মধ্যে এটা জাগলো, কিছুক্ষণ পরে ওই সুন্দরী মেয়ে আপনারা বললো ভাইয়া আপনার জন্য লুডুস পাকাইছি, লুডুসটা খাইয়া যান, তারপরে আপনি যান। দেখছেন লুডুসের লোভ দিছে। আর লুডুস খাইতে গিয়া যে বইছেন, ওই বসায় এমন লুডুস খাওয়াইছে, এই লুডুস আর হয় না, এর মধ্যে লাড্ডুস হয়ে গেছেন আপনিও লুডুস হয়ে গেছেন, তার লুডুস হয়ে গেছেন, আর তো এই সুন্দরী নারীর লুডুস আপনি নিজেই হয়ে গেছেন। এখন এখানে সময় আপনার নষ্ট হয়ে গেল, আপনার আল্লাহর রাস্তায় হইল না, নামাজ হইল না, জিকির হইল না, আমলও হইল না। এমনি ভাবে আপনি কলেজে গেছেন, ভার্সিটিতে গেছেন, আপনি চিন্তা করছেন যে আমি মাগরিবের আগে এসে নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়ে আমি কিছু দোয়া করব, কিছু আমল করব, কোরআনের তেলাওয়াত করব। ওইখানে ভার্সিটিতে যাওয়ার পরে আপনার কিছু এমন বন্ধু বান্ধব মিলল, কয় চল একটু ঘুরে আসি, এমনভাবে ধরছে বন্ধুরা, আপনি না করতে পারলেন না। কিছু কিছু জায়গায় বাঘের মতো কলিজা হইতে হবে, না করে দিতে হবে। আল্লাহর রাস্তায় আসার ব্যাপারে আপনার কলিজা ঠিকই বাঘের আছে। এখানে যদি আপনাকে বলা হয় খানকায় আসেন আমল করেন, ডাইরেক্ট না কইয়া দেন। যদি আপনার বন্ধু বান্ধব হয় সেখানে আপনি বিলাই হয়ে যান।
গুনার দাওয়াত যদি আপনাকে দেওয়া হয় সেখানে আপনি চামচিকা হয়ে যান, সেখানে না বলতে পারেন না। আর যখন আপনাকে দিনের ব্যাপারে দাওয়াত দেওয়া হয়, কোরআনের ব্যাপারে দাওয়াত দেওয়া হয়, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য বলা হয়, দিনের কাজ করার জন্য বলা হয়, এখানে আপনি বলেন চেষ্টা করব না, পরে যাব, না পরে যাব, আমার শরীর ভালো না, আপনি এখানে বলেন। অথচ আপনার ওই সময় যখন আপনি বললেন আপনার শরীর ভালো না, তার কিছুক্ষণ পরেই কে ফোন দিছে? আপনার কলেজের কোনো ফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে আপনার বাসার নিচে চলে আসছে, দোস্ত আমি আইছি 10 মিনিটের জন্য বের হ, তোর সাথে জরুরি আলাপ আছে। একটু আগে আপনাকে আমরা ফোন দিছি, আপনি না করে দিছেন, শরীরের অসুস্থতার বাহানা দেখাইলেন। 10 মিনিট পরে যখন আপনার বন্ধু ফোন দিলেন, বন্ধুর টানে আপনি নিচে বের হয়ে গেলেন। আর এই যে বের হইলেন রাত 1টার মধ্যে, আর বাড়ি ফিরতে পারেন নাই। আপনার শরীরের অসুস্থতা কই গেল? আল্লাহ আপনার ব্যাপারে কি বুঝলো? পরীক্ষায় আপনি ফেল করে গেলেন। একটু আগে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর রাস্তায় আপনাকে ডাকছে, সেখানে আপনি সাড়া দেন নাই। একটু পরে যখন শয়তানে আপনাকে ডাকছে বন্ধুর সূরত ধইরা, সেখানে সাড়া দিয়া সারা রাত পার করে দিয়েছেন। এখন বাঁচবেন কিভাবে? দোহাই দিতেছেন হযরতওয়ালা, বাঁচবেন কিভাবে? খানকার দোহাই দিতেছেন, খানকায় গেছিলেন। কত বড় বাটপারি, কত বড় চিটারি আপনি করতেছেন আল্লাহ রসুলের সাথে। আপনি বিপদে পড়বেন না, বিপদে কি আরেকজন পড়বে? বিপদ আপনার চারিদিক দিয়ে ঘুরতেছে রাডারের মতো, যে কোনো সময় ফায়ার হবে। আর আপনি নামক জাহাজটা, প্লেন যেমন ফায়ার হইলে রাডারে টাইনা নিয়ে আসে, তেমনি জাহান্নামের আগুনে আপনি পড়ে যাবেন। জাহান্নামের আগুন 2 প্রকার, একটা হলো দুনিয়ার জিন্দেগি আপনার জাহান্নাম বানাই দিবে আল্লাহ, আপনি শান্তি পাবেন না। কারণ আর যাই হোক, দিন নিয়ে আপনি বাহানা করতে পারেন না, কোরআন নিয়ে বাহানা করতে পারেন না, আল্লাহ রসুলকে নিয়ে বাহানা করতে পারেন না, খানকা মারকাজ নিয়ে আপনি বাহানা করতে পারেন না, মাদ্রাসা নিয়ে আপনি বাহানা করতে পারেন না। এটা দিনের কাজ, আল্লাহ রসুলের কাজ। আপনাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং সেই দিন আপনাকে আল্লাহর কাছে পরিপূর্ণ সব কিছুর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, যদি আপনি না বুঝেন, একদিন আপনার জন্য বড় ক্ষতিকর অবস্থা তৈরি হবে। যেই দিন এই ক্ষতি আপনি কোনো কিছু দিয়ে পোষাইতে পারবেন না। আপনার বাবা মা 14 গোষ্ঠী কোনো কিছু মিলেই আপনার ক্ষতি পোষাইতে পারবে না। কেউ আপনার কোনো উপকারে আসবে না, কোনো বন্ধু আপনার উপকারে আসবে না। যেই সকল বন্ধুর জন্য আজকে আপনি আপনার সুন্দর সময়কে নষ্ট করলেন, যেই সকল নারী বন্ধুদের জন্য, সুন্দরীদের জন্য আজকে আপনি আপনার সুন্দর সময়কে নষ্ট করলেন, এই সুন্দরী নারী বিপদে পড়লে আপনাকে চিনবে না। আজকে আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, চেহারা আছে, তাই আপনার কাছে অনেক সুন্দরী নারী ভিড়তেছে। একদিন এই চেহারা থাকবে না, একদিন এই টাকা পয়সা আপনার হাতে থাকবে না, আপনার দাঁতগুলো ঝরে যাবে, কুজা হয়ে যাবেন। সেই দিন ওই সুন্দরী নারীর কাছে আবার যায় দেখেন, আপনাকে চিনবে না, আপনাকে ভালোবাসবে না। কারণ যেইটা দেখে সে ভালোবেসেছিল সেই দিন আর এখন আপনার নাই। বন্ধুরা আমার, দুনিয়া স্থায়ী না, দুনিয়ার কোনো জিনিস স্থায়ী না। আপনি যার লোভে পড়তেছেন ওই জিনিস আপনাকে ছেড়ে যেতে হবে। আপনি যদি বাড়ির লোভে পড়েন, এই বাড়ি গাড়ি আপনাকে ছেড়ে চলে যেতে হবে। সুন্দরী নারীর লোভে পড়েন, এই সুন্দরী নারী আপনাকে ছেড়ে যেতে হবে। সুন্দর পুরুষের লোভে পড়েন, সুন্দর পুরুষ আপনাকে ছেড়ে যেতে হবে। বাবা মা ভাই বোন কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে নেক আমল, আপনার সঙ্গে যাবে আপনার বুড়া আমল, খারাপ আমলগুলি, যেগুলো আপনি বন্ধুত্বের ছলে যায় বিভিন্ন গুনার মজলিসে যায়, গুনার কাছে যায় করছেন। এই জন্য বন্ধুরা আমার, এই জায়গা থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে। বনি ইসরায়েলের জাতিরা একজন আরেকজনের নেক কাজের আদেশ দিত, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের জন্য নিষেধ করত। কিন্তু তারপরেও যখন তারা মানত না, যেহেতু আপন বন্ধু বান্ধব স্কেলের লোক, তাদের সাথে আবারও আগের মতোই উঠা বসা করত।
আরে বৈশা বৈশা পাশে খেলা দেখতো, খেলা দেখতে দেখতে একদিন সে নিজেও গুনাহগারদের মতো ওই দলের মধ্যে দলভুক্ত হইয়া সে ওই খেলার এক অধিনায়ক হয়ে গেল। বন্ধুরা আমার, বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক এইভাবে আযাব দিলেন, যখন তারা দাওয়াতের ময়দানে যায় সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ দেওয়ার পরেও যখন যাদেরকে দাওয়াত দিছিল তারা দিনের পথে আসে নাই, দিনের কথা শুনে নাই, দিনের কথা বুঝে নাই, তখন তারা তাদের 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 সাথে মিলেমিশে তাদের মতোই চলাফেরা শুরু করলো। আল্লাহ পাক যখন এই অবস্থা দেখলো, আল্লাহ পাক রাগ হইয়া দুইজনের মধ্যেই দুজনের অন্তরকে মিলাই দিল। সুতরাং দাওয়াত দেনেওয়ালা আর দাওয়াত খানেওয়ালা উভয়ই গোমরাহ হয়ে গেল। আজকে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটাই দেখা যাচ্ছে। আমরা দিনের পথে অগ্রসর না হওয়ার মূল কারণ হলো আমরা লোভে পড়ে যাচ্ছি, আল্লাহ ওয়ালাদের সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি না, আল্লাহ পাকের সাথে সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছি না, রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা গুরুত্ব দিচ্ছি না, গুনাহগারদেরকে গুরুত্ব দিচ্ছি। তারা আমাদের সামনে রং বেরঙের চশমা, রঙে রঙের লোভনীয় অফার নিয়ে আসতেছে, আমরা সেই দিকে চলে যাচ্ছি। বন্ধুরা আমার, আপনি একটা ট্রাক্টর নিলেন জমি চাষ করার জন্য, ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে গিয়া জমি যে কোনো কারণে ট্রাক্টর ওই জমির মধ্যে কোনো একটা জায়গায় ফাইসা গেছে। ফাইসা গেলে এখন আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা আপনারা ডাকতেছে, কেউ ডান থেকে কেউ বাম থেকে। বন্ধু বান্ধবরা বলতেছে তোর ট্রাক্টর তো ফাইসা গেছে, এটা পিছনের দিকে আনেন, নিয়ে আয়। পিছনের দিক নিলে দেখেন যে ওখানে নদী। কেউ কেউ বলতেছে ডাইনে যা, ওইখানে যায় দেখেন ওদের বিশাল বড় গর্ত, বাম পাশেও বিশাল বড় গর্ত। এখন আপনি যদি বন্ধু বান্ধবের কথা শুনেন আর ট্র্যাক্টরের পিছনে নিয়ে যান, ট্র্যাক্টর সহকারে আপনি নদীর মধ্যে পড়বেন, ডাইনে গেলে গর্তে পড়বেন, বামে গেলে গর্তে পড়বেন। সুতরাং সব কথাই বন্ধু বান্ধবের বাইরের মানুষের কথা শোনা যাবে না, শুনতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিজের কথা, যেই কথাগুলো আপনাকে নেক দিকে ভালো দিকে আহ্বান করে সেই কথাগুলো শুনতে হবে। আপনার অন্তরের মধ্যে দুই ধরনের আদেশ উপদেশ এর মধ্য দিয়ে আপনি আপনার অন্তরে সবসময় বিরাজ করেন। আপনার অন্তরে কখনো কখনো ভালো কিছু করার উদ্বেগ আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়, কখনো কখনো খারাপ কিছু করার উদ্বেগ আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়। যখন ভালো কিছুর উদ্বেগ আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়, আপনি সেই কথাগুলো শুনবেন। যেগুলো খারাপ সেগুলো শুনবেন না, কারণ খারাপের কথা শুনবেন, খারাপকে টানে, খারাপের আকর্ষণ আছে, আবার ভালোরও আকর্ষণ আছে। বন্ধুরা আমার, শিয়ালও ডাকে কুকুরও ডাকে, শিয়াল ডাকে রাত্রে আর কুকুর ডাকে দিনে। বন্ধুরা আমার, এমনি ভাবে খারাপ যারা ডাকে তারা শিয়ালের মতো, ভালো যারা ডাকে তারা কুকুরের মতো। যদি আপনি বুঝেন, যেমন শিয়ালে অন্ধকারের মধ্যে ডাকতেছে, আপনি যদি শিয়ালের কথায় যদি অন্ধকার জঙ্গলের মধ্যে চলে যান তো সাপ বিচ্ছু ভয়ঙ্কর দরিন্দার শিকার হয়ে যাইতে পারেন। এই জন্য শিয়াল যখন ডাকে, কুকুরে কয় আল্লাহর বান্দাদেরকে তুই গোমরা করতে পারবি না। কুকুর সাথে সাথে ডাক দিয়া ওইটাকে প্রোটেকশন দেয় যাতে আল্লাহর বান্দারা শিয়ালের ডাকে অন্ধকার জঙ্গলে চলে না যায়। আজকের সমাজের মধ্যে খারাপ কিছু বন্ধু বান্ধব আছে, খারাপ কিছু লোকজন আছে বিরাট বিরাট পদের মধ্যে বসা, খারাপ কিছু লোকজন আছে এরা আপনাকে শিয়ালের মতো ডাক দিয়ে অন্ধকার জগতের মধ্যে ঢুকাইবার চায়। ওদের থেকে বাঁচতে হবে, নেক মজলিসে আপনাকে আসতে হবে, নেক কাজ আপনাকে করতে হবে, তাহলেই আপনি সামনে অগ্রসর হতে পারবেন। এছাড়া আপনি যদি খারাপ মজলিসের মধ্যে যান, বনি ইসরাইলদের আল্লাহ পাক যেমন শাস্তি দিছে আপনিও সেই শাস্তির মধ্যে পড়ে যাবেন। এই জন্য গুনাহগারদের সোহবত থেকে দূরে থাকতে হবে, নেককার আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে আপনাকে থাকতে হবে। আমরা প্রতিদিন কোরআন পাকের মধ্যে একটা দোয়া পড়ি, সেই দোয়াটা কি? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমরা প্রথমে পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথ যেটা আপনার রাস্তা সেই রাস্তায় আমাদেরকে পরিচালনা করেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সঠিক রাস্তা কোনটা? আপনার প্রিয় বান্দারা যেই রাস্তায় চলছে। প্রিয় বান্দারা কারাম, যারা মুনঈম আলাই, যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত বর্ষণ করছে। ওই নিয়ামত বর্ষণওয়ালা কারা? ওই নিয়ামত বর্ষণওয়ালা হলো নবীগণ, তারপরে হচ্ছে রসুলগণ, তারপরে হচ্ছে সাহাবিগণ, তারপরে হচ্ছে আল্লাহর অলিগণ যুগে যুগে আসতেছে। এদের পথকে নিয়ামতওয়ালাদের পথ, নিয়ামত প্রাপ্তওয়ালাদেরকে পথ, নিয়ামত প্রাপ্তওয়ালাদের পথ বলা হয়েছে। বন্ধুরা আমার, যদি নিয়ামত প্রাপ্তওয়ালাদের পথে আপনি চলেন, এই কথাই বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই সিরাতুল মুস্তাকিম দান করেন যেই পথে আল্লাহওয়ালারা চলছে, প্রিয় বান্দারা আপনার চলছে, আমাদেরকে সেই পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে চালায়েন না যেই পথে চলতে গিয়ে তোমার বান্দারা ধ্বংস হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আপনার থেকে দূরে সরে গেছে। ওই পথে আমাদেরকে চালায়েন না। প্রতিদিন আপনি যখন নামাজ পড়েন সূরা ফাতিহার মধ্যে এই কথা প্রতিদিন আল্লাহর কাছে বলতেছেন। বন্ধুরা আমার, আরেকটা জায়গায় যদি আপনি দেখেন, আমরা যখন বেতের নামাজে দোয়া কুনুত পড়ি, ওই সময় আল্লাহর কাছে আমরা ওয়াদা করি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুক, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুক। আল্লাহ, যারা আপনার নাফরমানি করে, যারা আপনার বিরুদ্ধে চলে, আপনার বিরুদ্ধে যারা আছে, আল্লাহ আপনার নাফরমানি যারা করে, তাদের পথে আমরা চলবো না, তাদের কথা আমরা শুনবো না। ডাইরেক্ট আপনি বলতেছেন, অথচ আপনি কাজ কোনটা করতেছেন? এর উল্টাটা। বাস্তব জগতে আপনি এর উল্টাটা করতেছেন। আল্লাহর সাথে প্রত্যেকদিন ওয়াদা করতেছেন, আর প্রতিদিন ওয়াদা আল্লাহর সাথে ভঙ্গ করতেছেন। প্রতিদিন আল্লাহরে বলতেছেন সিরাতুল মুস্তাকিম দেন, প্রিয় বান্দাদের পথ দেন, খারাপ বান্দাদের পথে আমাকে চালায়েন না, যারা ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আর প্রতিদিন আপনি খারাপ বন্ধু বান্ধবের সাথে চলতেছেন, আল্লাহ আপনার এই দায়িত্ব দিব কিভাবে? আপনি কাজ করতেছেন উল্টা, ফলাফল চাই সদর। ঠিক আছে, যাবেন আপনি মতিঝিল, গাড়ি আপনার সদর ঘাটের, তাহলে হবে কেমনে? তারা আসাম নারাসি বাকাবায়রাবি, তারা আসাম নারাসি বাকাবায়রাবি কিউরা তুরবি বাকু তুর্কিস্তান। তুমি যদি বাইতুল্লাহ শরীফে যাইতে চাও, কাবা ঘরে যাইতে চাও, তাহলে কাবা ঘরে যাওয়ার জন্য যেই হেলিকপ্টার, যেই প্লেন, যেই ট্রেন, যেই বাস কাবা শরীফের দিকে যায়, সেই প্লেন, সেই ট্রেন, সেই হেলিকপ্টারে তুমি টিকিট কাটো, যাতে করে তুমি ওই হেলিকপ্টারের মাধ্যমে কাবা শরীফে যায় ল্যান্ড করতে পারো। কিন্তু যদি তুমি তুর্কিস্তানের গাড়িতে বসে বসে কাবা শরীফে যাওয়ার স্বপ্ন দেখো, এই স্বপ্ন আর এই চেষ্টা, এই প্রচেষ্টা তোমার স্বপ্ন থেকেই যাবে। কোনোদিন এই চেষ্টা প্রচেষ্টাগুলো কখনোই তোমাকে কাবা ঘর পর্যন্ত পৌঁছাতে দিবে না। এই প্রচেষ্টাগুলো তোমাকে কখনোই কাবা ঘর পর্যন্ত পৌঁছাতে দিবে না। এই প্রচেষ্টার দ্বারা তুমি কাবা ঘরে পৌঁছাইতে পারবে না। যদি তোমাকে কাবা ঘরে পৌঁছাইতে হয়, তাহলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাকে কাবা ঘরের ট্রেন ধরতে হবে। যে ট্রেন কাবা ঘরে যায়, আল্লাহওয়ালাদের ট্রেন, আল্লাহওয়ালাদের প্লেন, যেই প্লেন নবীদের রাস্তায় চলে, যে প্লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলে, যে প্লেন ওলিদের রাস্তায় চলে, সাহাবীদের কদমে কদমে চলে, এই প্লেন কাবাওয়ালার ঘর পর্যন্ত তোমাকে পৌঁছায় দেবে। আর যদি তুমি তুর্কিস্তানের গাড়িতে যাও, কখনোই সেটা সম্ভব নয়। কাকের বাচ্চা কখনো হাঁসের বাচ্চা হয় না বন্ধুরা আমার। কাকের বাচ্চা কখনো হাঁসের বাচ্চা হয় না, হাঁসের বাচ্চা কখনো কাকের বাচ্চা হয় না।
আপনি যদি ঘরে কাক কিনে নিয়ে আসেন আর যদি আপনি ওই কাকের ডিম থেকে হাঁসের বাচ্চা চান, সেটা কখনোই হবে না। আপনি যদি ঘরে হাঁস কিনে নিয়ে আসেন আর হাঁসের বাচ্চা থেকে কাকের বাচ্চা চান, ওই ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটুক, কখনোই হবে না, কারণ ডিম হলো কাকের বাচ্চা। বন্ধুরা আমার, খারাপ সঙ্গের মধ্যে যাইয়া যদি আপনি ভালো হইবার চান, ওইটা এমন যেমন কাকের ডিম থেকে আপনি হাঁসের বাচ্চা ফুটাইতে চাইতেছেন। খারাপ মজলিসে যাইয়া খারাপ বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করে কখনোই আপনি আপনার মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারবেন না। তরমুজের মতো দেখা গেলেই সেটা তরমুজ হয় না, আর্টিফিশিয়াল তরমুজ অনেকে বানায়, দেখতে তরমুজের মতো লাগে, কিন্তু আসলে কি প্লাস্টিক তরমুজ। আর যদিও দাম বেশি, আসল তরমুজের থেকে প্লাস্টিক তরমুজের দাম বেশি, কিন্তু কারণ ওটার ডিজাইন অনেক সুন্দর দেখা যায়। এই জন্য আসল তরমুজ, প্লাস্টিকের আর্টিফিশিয়াল যে তরমুজ, এটার দাম বেশি, কিন্তু কামে ঠনঠন, কামে নড়বড়ে, কামে ঠনঠন, কামে এইটার কোনো কামই নাই। এটা শোকেসের মধ্যে সাজায় রাখতে পারবেন বছরকে বছর, কিন্তু এটা আপনি এটার থেকে স্বাদ গ্রহণ করতে পারবেন না। বন্ধুরা আমার, দুনিয়ার খারাপ বন্ধু বান্ধব, দুনিয়ার আশেপাশের পরিবেশ, যদিও এগুলার দাম বেশি মনে হয়, আল্লাহওয়ালাদের সোহবত, দিনের পিছনে মেহনত, এইখানে লোক কম দেখা যায়, এখানে লোক কম আসে। দুনিয়ার গান বাজনা, দুনিয়ার অ্যাপিসিওড, দুনিয়ার মধ্যে এই সকল জায়গায় লোকজন বেশি দেখা যায়, ভিড় দেখা যায়, অনেক দামি মনে হয়, কিন্তু ওইগুলো প্লাস্টিকের তরমুজের মতো স্বাদ পাবেন না, জীবনের স্বাদ ওখানে পাবেন না। কিছুক্ষণের জন্য আপনি ফিলিংস নিতে পারবেন, অনুভূতি নিতে পারবেন, কিন্তু যখন আপনি ওই জায়গা ছেড়ে চলে আসবেন, ওই ফিলিংসটাই আপনার জন্য অজগার সাপ হয়ে যাবে। আপনার জিন্দিগির আনারকে বেনার বানায় ফেলবে, জিন্দিগির দামি সম্পদকে হারায় ফেলবেন আপনি। বন্ধুরা আমার, দুনিয়ার প্লাস্টিকের তরমুজ দামি দেখা গেলেও ওই যে আসল তরমুজ যেটা গাছের থেকে হইছে, ওই তরমুজের মধ্যে স্বাদ আছে, গন্ধ আছে, ওটার মজা আছে, যদিও এটার দাম কম। আজকাল দুনিয়ার মানুষগুলো দুনিয়ার গান বাজনা, অনুষ্ঠান, দুনিয়ার বিভিন্ন জায়গায় নিজেদের স্ট্যাটাসকে ঠিক রাখতে গিয়ে আল্লাহর হুকুমকে ভেঙে ফেলছে, রসুলের সুন্নতকে ভেঙে ফেলছে। স্বাদ কিছুই পাইতেছে না, বরং আরো অপমানিত হচ্ছে, আরো নিজের জায়গায় নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা আমার, এই জন্য আর্টিফিশিয়াল তরমুজ দামি হইলেও আসল তরমুজের সমান কখনোই হবে না, আসল তরমুজের মতো স্বাদ কখনোই হবে না। সাপের বাচ্চাকে হাতে নিয়ে যদি আপনি দুধ খাওয়ান, সারা জীবন দুধ খাওয়াবেন, এই সাপের বাচ্চাটা বড় হয়ে আপনাকেই সবল দিবে। আপনি যেই বন্ধুকে ভাবতেছেন এই বন্ধু হেদায়েতের পথে আসবে, এই জন্য সময় দিচ্ছেন, এটা আপনি ভুল ধারণা করতেছেন। যে আসবে, আপনার দুই কথাই আসবে, যে আসবে না হাজারো কথায়ও আসবে না। আপনি ভুল রাস্তায় আছেন। সাপের বাচ্চাকে দুধ খাওয়াইয়া আপনি লালন পালন করে আপনি সেটারে মানুষ বানাইতে যাচ্ছেন। সাপের আকার কোনোদিন চেঞ্জ হবে না, তার স্বভাবও চেঞ্জ হবে না। পুরো যখন দেখবে যে আমি বড় হয়ে গেছি, আট্টা কাট্টা হয়ে গেছি, তখন সাপ তার মেজাজ আপনাকে ঠিকই দেখাই দিবে, তার মেজাজ আপনাকে ঠিকই দেখাই দিবে। এই জন্য সাপুড়িরা কি করে, সাপের কথা বলা যায় না, এই জন্য 20 দাঁত কেটে ফেলায়। কিন্তু দুনিয়ার তো সেই কায়দা নাই যে আপনি 20 দাঁত উঠাই ফেলবেন, বলকে এমন দুনিয়ার মানুষের তো 20 দাঁত উঠানো যায় না, 20 দাঁতের সবল আপনি খেয়ে বলতে পারেন। ওই জন্য যার স্বভাব সাপের মতো, তাকে আপনি দিনের কথা বললে সে বুঝবে না। সাপের মতো কেন? সে গোস্ত খাইতে পারে না, রক্ত খাইতে পারে না, ক্ষতি করে। দুনিয়ার কিছু মানুষ আছে এমন যে আপনার কোনো উপকারে আসবে না, আপনার কোনো লাভ নেই, ক্ষতির ক্ষেত্রে ঠিকই 100-তে 100। এই সাপগুলো থেকে বাঁচেন, এদের সাথে সম্পর্ক করবেন না। দাওয়াত দিতে গেলে দাওয়াত পর্যন্তই, এরপরে এদের কাছে 1 সেকেন্ডের জন্য থাকা যাবে না। বন্ধুরা আমার,
আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি যদি মূলা কান্দে, মূলা ওই যে মূলা কান্দে নিয়ে কাবা শরীফে যান, তো মূলা কোনোদিন কলার আকার ধারবে না। মূলা কাবা শরীফে যাওয়ার পরেও লেখে, লোকজন দেখে বলবে এই যে মূলাই, এটা কলা হয় নাই। বন্ধুরা আমার, যেমন অন্তর তৈরি করবেন, যদি আপনার অন্তর মূলার হয় এটা কোনোদিন ফুলের হবে না। যদি আপনার অন্তর ফুলের হয় এটা কোনো সময় মোলা হবে না। আপনার অন্তরের দাম দুনিয়াতে থেকেই আপনাকে বানাইতে হবে। আপনি যদি আখিরাতে যায় চিন্তা করেন মনে মনে, আল্লাহর সামনে যাওয়ার আগে, আল্লাহ দুনিয়াতে তো আমার অন্তর মূলা ছিল, এখন তোমার কাছে মনে মনে দোয়া করতেছে আমার অন্তরটারে কলা বানায় দাও, কলা হবে না। আপনার অন্তরকে যদি ফুল বাগান বানাইতে হয়, আপনার অন্তরকে যদি আল্লাহর নূর দ্বারা ভরপুর করতে হয়, সেটাই দুনিয়া এখান থেকেই করতে হবে। যখনই আপনি মারা যাবেন আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আপনি মৃত্যুর পরে কবরে বৈশা সারা জীবন কোরআন তেলাওয়াত করলেও এক পরিমাণ সওয়াব পাবেন না, একটুও নেকি পাবেন না। কিয়ামতের ময়দানে কান্দে মরে গেলেও আপনার দোয়ার কারণে মূলা কলা হবে না। আপনার অন্তরের নোংরা জায়গা, যেখানে পায়খানার দুর্গন্ধ রয়েছে, এই দুর্গন্ধময় অন্তর, ওইখানে ফুলের বাগান হবে না। ফুলের বাগান যদি আপনি বানাইতে চান তো এখান থেকে আপনাকে বানাই নিয়ে যেতে হবে। এই জন্য বলেছি, কলা কান্দে নিয়ে কাবা শরীফে গেলে কলার চেহারা পরিবর্তন হবে না, কলার রং পরিবর্তন হবে না, ওটা কলাই। আবার মূলা কান্দে লয়ে গেলে ওটা মূলাই, কলা কান্দে নিয়ে গেলে ওটা কলাই। আপনি যা নিয়ে যাবেন আখিরাতে তাই পাবেন। এই জন্য আপনি কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন না, এটা আপনাকে ফিকির করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমি এখন দুনিয়া থেকে কি নিয়ে যাচ্ছি। প্রতিদিন আপনাকে চিন্তা করতে হবে, আজকে সারাদিন যে আমল করলাম, সারা রাত্রে যে আমল করলাম, এই আজকের দিনের হিসাব যদি আল্লাহ আমার কাছে নেয়, তাহলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাবে, এইটা আপনি একটু লেখা রাখবেন কাগজে। যদি আপনি লেখেন আমি জান্নাতে যাব, কাগজের মধ্যে আজকের দিনে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে কারণ লিখবেন কি কি কারণে যাবেন। আর যদি আপনি লেখেন আমি আজকের দিনে যদি মৃত্যু হয় আমি জাহান্নামে যাব, তো আপনি কি কি কারণে জাহান্নামে যাবেন ওটাও লিখবেন। এইভাবে 30 দিন লেখেন, দেখবেন না খালি লেখা যাবেন, পৃষ্ঠা উল্টায় যাবেন। 30 দিন পরে আপনি যোগ দিবেন, 30 দিন পরে যোগের মধ্যে আপনি খেয়াল করবেন 30 দিনের কয় দিন আপনার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল আপনি নিজে করছেন, আর কয় দিন আপনি আপনার জন্য জান্নাত বরাদ্দ করছেন, তাহলেই অ্যান্সার পেয়ে যাবেন। তাহলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন যে আপনি কলা লাগাইতেছেন না মূলা লাগাইতেছেন, কলার চাষ অন্তরে করতেছেন না মূলার চাষ অন্তরে করতেছেন, ফুল বাগানের চাষ আপনি অন্তরে করতেছেন না ময়লার দুর্গন্ধের চাষ আপনি আপনার অন্তরে করতেছেন। বন্ধুরা আমার, এই জন্য মনে রাখতে হবে, মূলা কান্দে নিয়ে কাবা ঘরের লাভ নাই। মূলা কলার আকর ধারণ করবে না, মূলা মূলাই থাকবে। আপনি এখান থেকে যা নিয়ে যাবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন, আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আপনি যা নিয়ে যাবেন আল্লাহ আপনার সেটাই পুরস্কার দিবে, সেটাই পুরস্কার দিবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি যদি সামান্য জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকেন এটার বদলা আপনার কিয়ামতের ময়দানে পাবেন। আবার ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন এটার বদলা আপনি পাবেন। সুতরাং বেহুশ হওয়ার কোনো অপশন নাই। আপনি বেফিকির হয়ে বসে থাকবেন যে ফজরের নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, কালকে পড়মুনে। এই কাল আর কোনো দিন আসবে না। এই কাল আপনার জন্য কাল সাপ হয়ে যেতে পারে, এটা কাল, এটা আপনার জন্য কাল নাকিন হয়ে যেতে পারে। এই কাল আপনার জন্য মহাকাল হয়ে যেতে পারে, এই কাল আপনার জন্য বিষাক্ত কাল হয়ে যেতে পারে। আপনি যে বলতেছেন আজকে না কালকে পড়বো, এই আজকে না কালকে পড়াটা আপনারা শয়তানে শিখাইছে, আল্লাহওয়ালারা শিখায় নাই। এটা বলতে পারবেন না যে এটা শয়তানে শিখায়, এটা আল্লাহওয়ালারা শিখাইছে, শয়তানে ছাড়া আর কেউ শিখায় নাই। আজকের কাম কালকে করবেন। আজকের দিন যেটা আপনার হাত থেকে ছুটে যাচ্ছে আর কোনো দিন আর ফিরে আসবে না। বন্ধুরা আমার, এর জন্য চলাফেরা উঠা বসায় মনে রাখবেন, ওয়ালা তাকুন মাদউ তারাকাহুম, যদি কেউ আপনাকে দাওয়াত দেয় গুনার রাস্তায়, যদি কেউ আপনাকে দাওয়াত দেয় ফিতনার রাস্তায়,
যদি কেউ আপনার নেক আমল যখন আপনি করতেছেন ওই সময় যদি আপনাকে দাওয়াত দিয়ে অন্য রাস্তায়, গুনার রাস্তায়, নাফরমানির রাস্তায় নিয়ে যায়, ঘোরাফেরার রাস্তায় নিয়ে যায়, যেই সময় আপনি নিয়ত করেছেন নামাজ পড়বেন, যেই সময় নিয়ত করেছেন কোরআন তেলাওয়াত করবেন, যেই সময় নিয়ত করেছেন আল্লাহকে ডাক দিবেন, জিকির করবেন, যেই সময় নিয়ত করেছেন তালিম করবেন, যেই সময় আপনি নিয়ত করেছেন আল্লাহর হুকুম পালন করবেন, খানকায় যাবেন, মারকাজে যাবেন, মাদ্রাসার কাজ করবেন, মাশওয়ারাতে যাবেন, ওই সময় যদি আপনাকে নফসে হোক, ভিতর থেকে হোক, বাহির থেকে হোক, যদি উল্টা কোনো পথে, উল্টা কোনো মতে কেউ ডাকে, আপনি মনে করবেন শয়তান হাজির হয়ে গেছে, শয়তান হাজির হয়ে গেছে, আপনারা যাইতে দিবে না। সুতরাং এখানে আপনি বাঘের কলিজা ধারণ করেন, সব শৃঙ্খল বেঁধে ভেঙে চড়ে আপনি মুজাহিদ হয়ে যান। আপনি যুদ্ধে রওনা হয়েছেন, মনে করবেন যে এইটাই আমার শেষ দিন, এই দিন আজকে হতে পারে আমি আজকে রাত্রে মারা যাব, সুতরাং শয়তানের কথা শোনা যাবে না। এই দিনে যদি আমি আমল না করি, আজকে রাত্রে যদি আমি মারা যাই, তাহলে জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না। আপনি মুজাহিদের মতো আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বন্ধুরা আমার, এইটাই হচ্ছে চলাফেরার উসুল, উঠা বসার উসুল, এটাই মনে রাখতে হবে সব সময়। তারপরে বেশি বেশি কবর জিয়ারত করবেন। কবর কেন জিয়ারত করবেন? জিয়ারতুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বেশি বেশি কবরে জিয়ারত করবেন। কবর হচ্ছে আখিরাতের স্টেশন, কবর হচ্ছে কিয়ামতের স্টেশন, জান্নাতে যাওয়ার স্টেশন। এখান থেকে সবাই টিকিট ক্রয় করে, কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামে যায়। বন্ধুরা আমার, এই জন্য কবরকে বেশি বেশি জিয়ারত করবেন। বাবা মা, দাদা নানি, আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, প্রতিদিন চাইবেন, চেষ্টা করবেন সকালবেলায় অন্তত একবার হলেও কবর জিয়ারত করতাম, একটু দোয়া করে আসবেন। প্রতিদিন যদি কবরে জিয়ারত করেন, ইনশাআল্লাহ আখিরাত আপনার অন্তরে, আখিরাতের ভয় পয়দা হবে, আপনার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হবে, আল্লাহর ভয় পয়দা হবে, আখিরাত স্মরণে থাকবে। যদি এরকম না পারেন, প্রতিদিন অন্তত 70 বার কবরের কথা চিন্তা করবেন। মাঝে মাঝেই চিন্তা করবেন, নিজেকে বলবেন একদিন তোমার মরতে হবে, একদিন তোমার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সুতরাং বন্ধু আমার, কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। তারপরে এরপরে 5 নম্বর জিনিস হচ্ছে দিল পরিষ্কার আর সদা রাখার জন্য এই আলোচনাগুলো করা হচ্ছে, যে আপনি যাতে আপনার দিল সবসময় পরিষ্কার করতে পারেন। দিল যেন আল্লাহমুখী হয়, শয়তানমুখী না হয়, রসুলমুখী হয়, দুনিয়ামুখী না হয়। এই জন্য এই আমলগুলো করতে হবে। 5 নম্বর বিষয় হল আন-নাজরু ফি আওয়াকিল, আন-নাজরু ফি আওয়াকিবিল, অর্থাৎ আওয়াকিবিল মুফসিদিন। আপনি দেখবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তুমি দুনিয়ার মধ্যে সফর করো আর আশেপাশে দেখো আল্লাহর নাফরমানদের কি পরিণতি আল্লাহ করতেছে। দৈনিক যখন পেপার পত্রিকা পড়ো, তুমি তখন খেয়াল করবা কতগুলো মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল। প্রথম তুমি এই লাইনের ডেডলাইন পড়বা। কোন লাইন পড়বা? কতগুলো মানুষ আজকে দিনে পেপার পত্রিকায় যখনই দরবার, তোমার প্রথম পড়তে হবে হলো কতগুলো মানুষ আজকে মারা গেল। প্রথম সংবাদ তোমাকে এটা পড়তে হবে। দ্বিতীয় জিনিস পড়তে হবে কেন মারা গেল। তৃতীয় জিনিস, যখন তুমি দেখবা টেলিভিশনের মধ্যে, বিভিন্ন খবরের মধ্যে দেখবা যে যেই সকল গুনাহগার অতিরিক্ত গুনাহ করার জন্য, নাফরমানি করার জন্য আল্লাহ কিভাবে তাকে ধরলো। যেমন ওই যে সম্রাট নামে কেসুনি সম্রাট, একে ধরছে। তারপরে পাপিয়া নামে একজনকে ধরছে, গোপালগঞ্জের একজনের নাম কি, কয়দিন আগে বেনজিরে ধরছে। এইগুলো খেয়াল রাখতে হবে। পাপে বাপেরে ছাড়ে না। পাপ যখন মাথার উপরে উঠে যায়, তখন পাপই সাপ হয়ে তাকে গিলে ফেলে। আর কিছু সাপ হয় না, তার পাপই তার জন্য সাপ হয়ে যায়। কারুনের খেয়াল করেন, কারুনের ধন সম্পদ 70,000 উট লাগতো বহন করতে, যখন সে যাকাত দিতে চায় নাই, সম্পদ সহ মাটির তলে চলে গেছে। বুঝে আসছে? এইভাবে নমরুদের খেয়াল করেন। নমরুদের বাদশাহী ছিল, যখন আল্লাহর হুকুম মানে নাই, নমরুদের বাদশাহী শেষ হয়ে গেছে। মশা দিয়ে নমরুদকে জুতা পিটাই করে তাকে ওখানে মৃত্যুবরণ করা লাগছে। সাদ্দাদের খেয়াল করেন, সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতে গিয়া জান্নাত বানাইতে চাইছে।
জান্নাত যখন বানানো হয়েছে, ঘোড়া নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, তার আগেই দুনিয়া ছাইরা তাকে জাহান্নামের গর্তের মধ্যে চলে যাইতে হয়েছে। বন্ধুরা আমার, খেয়াল করেন, কওমে লূত এরা যখন আল্লাহর নাফরমানি করছে, জমিনকে উল্টাই দিছে। কওমে সামুদ যখন আল্লাহর নাফরমানি করছে, তাদেরকে আগুনে গ্রাস করছে। কওমে আদ যখন আল্লাহর নাফরমানি করছে, বাতাস দ্বারা তাদেরকে ধ্বংস করে দিছে। এইভাবে করুণা আইসা কত নাফরমানদেরকে নিয়ে গেছে, বড় বড় মন্ত্রীদেরকে নিয়ে গেছে। মন্ত্রী নাসিম ছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, সেই নাসিম নাই, করুণা এসে তারে গিলা খাইয়ে ফেলছে। এমনিভাবে বড় বড় অত্যাচারীগণ যখন জুলুমের মাত্রা সারায় ফেলে, তার পাপ তার জন্য সাপ হয়ে যায়। বন্ধুরা আমার, এ থেকে হেফাজত রাখবেন, এমন কোনো পাপ করা যাবে না যেন ওই পাপের কারণেই আপনি পাপ নামক সাপের কাছে ধরা খেয়ে যান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে 6 নম্বর, আকলুল হালাল ওয়াল ইবতিআদ আন আকলিল হারাম ওয়াল মুস্তাবি। সব সময় খেয়াল করতে হবে আপনি যেই খাবার খাচ্ছেন, এই খাবারটা যেন আপনার জন্য হালাল হয়। হালাল না হয় সন্দেহযুক্ত হারামও আপনাকে ত্যাগ করতে হবে। সব সময় বুঝতে হবে, সব সময় খুঁজতে হবে হালাল খাবার। কারণ আপনার শরীরে যদি হালাল খাবার ঢুকে, ওই হালাল খাবার আপনার জন্য নূর হয়ে যাবে। আর আপনার শরীরে যদি হারাম খাবার ঢুকে, এই হারাম খাবার আপনার জন্য রোগ হয়ে যাবে। 2 প্রকার রোগ হইতে পারে, শারীরিক রোগ হইতে পারে, মানসিক রোগও হইতে পারে। এই জন্যে দেখা গেছে যারা হারাম পথে চলে তাদের বউ মানসিক রোগী হয়ে যায়, নাইলে স্বামী মানসিক রোগী হয়ে যায়, নাইলে সন্তান একটা মানসিক রোগী হয়ে যায়। একটা না একটা বিপদ আপদ লাগেই থাকে, এমন কিছু সমস্যা তৈরি হয়, এটার সমাধান আর কোনো কাজে কোনোভাবেই সম্ভব হয় না। বন্ধুরা আমার, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হে আমার নবী, আপনি হালাল খাবার খান এবং নেক আমল করেন। তাহলে বোঝা গেল হালাল খাবার যে বান্দা খাবে তার নেক আমল করার ইচ্ছা বেশি বেশি জাগবে। যাকে আল্লাহ হালাল খাওয়াবে সে নেক আমল করার তৌফিক পাবে। যে হালাল পথে চলবে, আল্লাহ পাক তার নেক আমল করার তৌফিক তাকে আরো আল্লাহ পাক বাড়ায় দিবে। হালাল খাবারের বরকতে ওর মধ্যে রহমত থাকে, ওর মধ্যে বরকত থাকে, ওর মধ্যে হেফাজত থাকে। আল্লাহ পাক তাকে নেক আমলের মাধ্যমে জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দিবে। 7 নম্বর বিষয় হলো অপচয় না করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু। তুমি বেশি বেশি খাও কিন্তু অপচয় করো না। খাও, পান করো, আল্লাহ খাইতে মানা করে নাই, অপচয় করতে মানা করছে। আপনি আপনার পকেটে টাকা আছে, আপনি ভালো জিনিস খান। আপনি যান যায় সিগারেট খাচ্ছেন, মদ খাচ্ছেন, আফিম খাচ্ছেন। আপনার টাকা ক্যারাম বোর্ডে যায় নষ্ট করতেছেন, জুয়ার মধ্যে নষ্ট করতেছেন। আপনি আপনার টাকা যায় কোথায় নষ্ট করতেছেন? টেলিভিশনের মধ্যে নষ্ট করতেছেন। আপনি আপনার টাকা পয়সা যায় অন্যায় কাজে নষ্ট করতেছেন। হ্যাঁ, অথচ আপনি ইচ্ছা করলে ওই টাকা দিয়ে আপনি হালাল খাবার খাইতে পারতেন। আপনার মনে চাইতেছে বিরিয়ানি খান, আপনিও খান, আমারও 1 প্যাকেট এনে খাওয়ান। কিন্তু আপনিও খাইলেন না, আমারও খাওয়াইলেন না, আমাদের সাথীদেরকেও খাওয়াইলেন না। খাওয়াইলেন কারে যায়? গুনাহগার মানুষদেরকে যায় অপচয় করলেন। এই অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আর যারা আল্লাহ পছন্দ করে না তার পয়সায়, টাকা পয়সায় কোনোদিন বরকত হয় না, তার কাজে কর্মেও বরকত হয় না, তার উঠা বসায় বরকত হয় না, তার পরিবারে বরকত হয় না। এরপরের জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক বলেন 8 নম্বর, সিয়ামুন নাহার। বেশি বেশি করে তোমরা রোজা রাখো। যার গুনাহ করার বেশি ইচ্ছা, গুনাহ করতে মন টানে, গুনার থেকে বাঁচতে চান না, মাঝে মাঝে নফসের শাস্তি দিবেন। রোজা রেখে মাঝে মাঝে নফসকে শাস্তি দেওয়ার অভ্যাসটা করবেন। হজ ওমরা করবেন, রাত্রেবেলায় তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটা 10 নম্বর। 11 নম্বর, দোয়া। কিছু কিছু কবুলিয়াত সময় আছে, যেমন আসরের পরে দোয়া কবুল হয়, জুম্মার নামাজের পরে দোয়া কবুল হয়, জুম্মার নামাজের খুতবা আর আজানের মাঝখানে দোয়া কবুল হয়, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, সকালবেলায় ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়, তারপরে জোহরের নামাজের পরে দোয়া কবুল হয়, প্রতি নামাজের পরে দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুলের টাইমে
তারপরে আল্লাহওয়ালাদের মজলিস আসলে দোয়া কবুল হয়, আল্লাহওয়ালারা হাত তুললে দোয়া কবুল হয়। এই সকল সময়ে আপনি দোয়ার মধ্যে ব্যস্ত থাকবেন, নিজেকে দোয়ার মধ্যে লাগায় রাখবেন। নিজে দোয়া না করতে পারেন, অন্তত যে দোয়া করতে পারে তার সাথে নিজেরা লাগায় রাখবেন, তাহলে অন্তত তার সাথে থাকার কারণে দোয়া আপনি পেয়ে যাবেন। আপনার জিকির করতে মনে চায় না, যে জিকির করে, জিকিরকারী যে, তার সাথে নিজেরে লাগায় রাখেন, তার সাথে থাকার কারণে আপনার জিকিরের তৌফিক হবে। আপনার নামাজ পড়তে মনে চায় না, যে নামাজি, তার সাথে আপনি নিজেরে লাগায় রাখেন, তার কারণে আপনার নামাজের তৌফিক হয়ে যাবে। বুঝেন না কেন? এগুলা কিছু কৌশল, এই কৌশলগুলো ইখতিয়ার করবেন, তাইলেই তো বাইসা যান। আপনি গুনাহ থেকে চোখকে হেফাজত করতে পারেন না, এরকম কিছু আল্লাহর বান্দা আছে খানকার মধ্যে যারা চোখের হেফাজত করে, জবানের হেফাজত করে। আপনি তার সাথে লেগে থাকেন, দেখবেন আপনারও হেফাজত হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এরপরের বিষয় হলো আসুমতু আম্মা লায়ানি, বেহুদা কথা থেকে নিজেকে বাঁচাইতে হবে। কি করতে হবে? যেই কথায় দুনিয়ারও উপকার নাই, আখিরাতের উপকার নাই, এগুলোকে লায়ানি কথা বলে, এর থেকে নিজেকে বাঁচাইতে হবে। 13 নম্বর হলো হাসিবু কাবলা আন তুহাসিব, মৃত্যুর আগে আগে আপনাকে আপনার জীবনের হিসাব কিতাব বুঝে যাইতে হবে। এই জন্য আপনি কি করবেন? প্রতিদিন ঘুমানোর আগে আপনি সারা দিনে কি আমল করলেন, কি খারাপ কাজ করলেন, এইগুলার হিসাব করবেন। যেগুলো খারাপ কাজ করছেন এর থেকে তওবা করবেন, আর নিয়ত করবেন সামনের দিনে এগুলো করব না, ছেড়ে দিলাম। আর যেগুলো ভালো কাজ করছেন নিয়ত করবেন কালকে আরও বেশি ভালো কাজ করব। প্রতিদিন যেন আপনার নিয়ত হয় যে আজকে আমি কোরআন থেকে একটি আয়াত শিখব। প্রতিদিন যেন আপনার নিয়ত হয় আজকে একটি সুন্নাত শিখব। আজ প্রতিদিন যেন আপনার নিয়ত হয় আজকে তালিমে নতুন কিছু জানবো, নতুন কিছু শিখব। বন্ধুরা আমার, এরপরে 14 নম্বর হলো সিফতে ইহসান। সিফতে ইহসান বলা হয় হলো ওই জিনিসকে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ আপনি এমনভাবে চলাফেরা উঠা বসা করেন, আপনার অন্তরের মধ্যে সব সময় যেন এটা জাগ্রত থাকে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ হাজির আছে, আল্লাহ নাজির আছে, আল্লাহ সঙ্গে আছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ সব জায়গায় উপস্থিত আছে। আল্লাহ আমার সঙ্গে আছে, আমি গুনাহ করতে পারবো না, আমার লজ্জা লাগে, কারণ আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি কিভাবে আল্লাহর সামনে বদনজরি করি? যেখানে আমার আল্লাহ আমারে দেখতেছে সেই জায়গায় আমি কিভাবে আরেকটা সেমরির দিকে তাকাই? যেখানে আমার আল্লাহ দেখতেছে সেখানে হারাম খাবার খাই কিভাবে? যেখানে আমার আল্লাহ আমাকে দেখতেছে সেখানে হারাম কাজ করি কিভাবে? যেখানে আমার আল্লাহ আমাকে দেখতেছে সেখানে আমি নামাজ ছেড়ে দেই কিভাবে? জিকির ছেড়ে দেই কিভাবে? তালিম ছেড়ে দেই কিভাবে? দাওয়াত ছেড়ে দেই কিভাবে? 17 আমল ছেড়ে দেই কিভাবে? আমাকে 17 আমল করতে হবে, মেহনত করতে হবে। 15 নম্বর হলো সদকা। আর সদকা তু এরুদ্দুল বালা, যখনই কোনো বিপদ আপদ বেশি বেশি হয় তখন বেশি বেশি খানকা মার্কাজ এবং এখানে সদকা করবেন, সাথীদেরকে খাওয়াবেন, দোয়া চাইবেন, মাদ্রাসায় দান করবেন, দোয়া চাইবেন। এই সকল সদকার দ্বারা আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। বন্ধুরা আমার, যারা ব্যবসা করেন তাদেরকে বলবো, ব্যবসা উন্নতির জন্য একটা আমল লিখে নেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই আয়াতটা আপনি যদি 313 বার পড়েন, এরপরে সূরা ওয়াকিয়া একবার পড়বেন, সূরা ওয়াকিয়া একবার পড়বেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সবাই বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাত্রেবেলায় ঘুমানোর আগে 313 বার পড়ে ঘুমাবেন। এরপরে সূরা ওয়াকিয়া একবার পড়বেন, একবার পরে কয়েকটা আগরবাতি নেবেন, আগরবাতিতে ফু দিয়ে রাখবেন। এই আগরবাতিটা সকালবেলায় ব্যবসায় যেখানে যান ওখানে সারাদিন জ্বালায় রাখবেন।